আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আলোচনা করব, যেটা ইতিমধ্যে হচ্ছে ভিডিওর থাম্বনেল বক্সে আপনারা দেখতে পেয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি থেকে বর্তমানে আপনি যদি 1 লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে থাকেন, পার্সোনাল লোন নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস লাগবে এবং তারা কি কি শর্ত দিয়েছে এবং আপনাকে মাসিক কিস্তি কত টাকা করে দিতে হবে সে বিষয়টি আমরা আজকে ভিডিও থেকে জানতে পারবো। তাই অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন এবং প্রত্যেকটি ভিডিও আমরা দেখতে পাচ্ছেন যে অথেন্টিক ভিডিও আপলোড করে থাকি, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন যে সকল ভিডিও আছে সেগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন। ওকে, আজকে চলে যাচ্ছি যে আমাদের মূল আলোচনায়। আমাদের আলোচনার বিষয় হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি থেকে আমরা পার্সোনাল লোন নিতে চাই। তাহলে আমরা যদি পার্সোনাল লোন নিতে হয়, আমাদেরকে কী কাজে আপনাদেরকে লোনটি দিবে এবং লোনের কিছু বৈশিষ্ট্য এবং কী কী ডকুমেন্টস লাগবে সেক্ষেত্রে আমরা একটু জানবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে সোনালী ব্যাংক পিএলসি পার্সোনাল লোন আমরা 2026 সালের বিষয়টি যেহেতু আলোচনা করছি, সেক্ষেত্রে আমরা এখানে লিখেছি 2026। কী কাজে আপনি লোনটি নিতে পারবেন? আপনার শিক্ষা, চিকিৎসা, বাড়ির সংস্কার, ভ্রমণ বা যে কোনো বৈধ ব্যক্তিগত কাজে কিন্তু আপনি লোনটি নিতে পারবেন। এই লোনের কিছু বৈশিষ্ট্য আমাদের জানা উচিত। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই লোনের পরিমাণ হচ্ছে সর্বনিম্ন 1 লক্ষ টাকা এবং সর্বোচ্চ হচ্ছে 40 লক্ষ টাকা পর্যন্ত, যেটা ইতিমধ্যে বাড়িয়েছে। এবং সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে একটু নোটিশটি দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে সোনালী ব্যাংক পিএলসি থেকে তারিখ হচ্ছে 8 জুন 2026, গত 28 জুন 2026 তারিখে তারা কিন্তু পার্সোনাল লোনের বিষয়ে যেটা বলেছে যে পার্সোনাল লোনের বিদ্যমান সর্বোচ্চ সিলিং হচ্ছে 20 লক্ষ টাকা পর্যন্ত ছিল, তবে সেটাকে আরও একটু বাড়িয়ে 40 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে এবং 5 বছর থেকে সর্বোচ্চ 8 বছর পর্যন্ত কিন্তু তাদেরকে উন্নতি করা হয়েছে। তার মানে হচ্ছে আপনি যদি 5 লক্ষ টাকা আগে যদি আপনার 5 বছর পর্যন্ত লোনটি নিতে পারতেন, এখন আপনাকে 8 বছর পর্যন্ত লোনটি মেয়াদ বাড়িয়েছে এবং 20 লক্ষ টাকা পর্যন্ত লোনটি নিতে পারলে এখন কিন্তু 40 লক্ষ টাকা পর্যন্ত লোনটি নিতে পারবেন। এটা কিন্তু তাদের সর্বশেষ যে সার্কুলার আছে সেখানে সার্কুলারে কিন্তু বলা হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে সেই অনুসারে আমরা এখানে লিখেছি লোনটির মাসিক যদি হিসেব করে যায় সেটা হচ্ছে 12 থেকে 96 মাস পর্যন্ত, আর বছর হচ্ছে 1 থেকে 8 বছর পর্যন্ত। জামানতের ক্ষেত্রে যদি আপনি লোনটির ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা হচ্ছে কোনো বৈধ জামানত লাগে না, শুধু ব্যক্তিগত গ্যারান্টি এবং গ্যারান্টরের ডকুমেন্টস লাগে। প্রসেসিং যদি ফি বলতে হয় সেটা হচ্ছে ব্যাংক কোনো প্রসেসিং ফি নেয় না, তবে স্ট্যাম্পিং চার্জ, সিআইবি চার্জ, এনআইডি ভেরিফিকেশন চার্জের মতো কিছু চার্জ এবং সরকারি যে কিছু চার্জ আছে সেই চার্জগুলো কিন্তু তারা এখানে বলেছে দিতে হবে, যেটা প্রযোজ্য। এমন হচ্ছে আগে কোনো ব্যাংকে আপনি যদি ঋণ খেলাপি বা ক্লাসিফাইড লোন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে লোন দিবে না, তারা সেটা উল্লেখ করেছে এখানে। এবার হচ্ছে যদি আমরা একটু নিচে যাই, সেটা হচ্ছে যে কারা এই লোনটি পাবে। সেক্ষেত্রে তারা বলেছে যে নিজের প্রতিষ্ঠানে যে সকল কর্মকর্তা কর্মচারী আছে তারাই কিন্তু লোনটির জন্য যোগ্য বিবেচিত হবে। তারা কারা? সেটা হচ্ছে সরকারি যে কোনো প্রতিষ্ঠান, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত যে কোনো প্রতিষ্ঠান থেকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা বিমা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ এবং হচ্ছে স্বীকৃত প্রশিক্ষণ গবেষণা প্রতিষ্ঠানের যারা নিয়োজিত আছে, ব্র্যাক, গ্রামীণ এবং প্রশিক্ষাসহ এবং স্বীকৃত এনজিও, যেমন আপনার বিভিন্ন যে এনজিওগুলো আছে এনজিও কর্মকর্তাগণ এবং আন্তর্জাতিক সংস্থা বা বহুজাতিক কোম্পানি, এ সরকার হচ্ছে বেসরকারি ব্যাংক বা বিমা প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীগণ এই লোনের আওতায় আছেন বা তারা লোন হিসেবে নিতে পারবেন। এবং অতিরিক্ত যে শর্ত তারা বলেছে এখানে সাধারণত ন্যূনতম 5 বছর চাকরির অভিজ্ঞতা পিআরএল সহ থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন এটা। এবার হচ্ছে যে প্রয়োজনীয় ডকুমেন্টস, আপনার কী কী ডকুমেন্টস লাগবে আবেদনকারী ডকুমেন্টসের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে সাম্প্রতিক 2 কপি, মানে আপনি বর্তমান যে পেজ কাটিংয়ের মধ্যে আছেন সেই ক্ষেত্রে আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ই-টিন সার্টিফিকেট যদি লোনটি 5 লক্ষ টাকার বেশি হয়, অফিস এমপ্লয়ি বা আইডি কার্ডের ফটোকপি, আপনি যে অফিসে চাকরি করেন সেটার আইডি কার্ডের ফটোকপি, সর্বশেষ মাসের বেতন সার্টিফিকেট বা বেতন শিট এবং সিপিই জিপিএফ ব্যালেন্স শিট, যেটা আপনাকে প্রযোজ্য। এটা অনেক সময় প্রয়োজন হয় এবং অনেক সময় প্রয়োজন হয় না। সর্বশেষ হচ্ছে 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং ব্যাংক চেকের 2 পাতা আপনাকে লাগবে। আপনি যে কোনো ব্যাংকে যে অ্যাকাউন্ট করেন সেই ব্যাংক অ্যাকাউন্টে চেকের পাতা লাগবে। এবার হচ্ছে ডকুমেন্টস, গ্যারান্টরের ডকুমেন্ট, যেটা আপনি যাকে গ্যারান্টর বা জামিনদার দিবেন তার ডকুমেন্টস হচ্ছে তার 1 কপি ছবি লাগবে এবং হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি, গ্যারান্টরের টিন সার্টিফিকেট লাগবে যদি আপনার 5 লক্ষ টাকার উপরে হয়, গ্যারান্টরের অফিস আইডি কার্ডের ফটোকপি এবং গ্যারান্টরের বেতন সার্টিফিকেট এবং সর্বশেষ 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট গ্যারান্টরের প্রয়োজন হবে। এই ছিল মোটামুটি যে আপনার একটি লোনের জন্য যে সকল শর্ত বা যে সকল কাগজপত্র লাগে।
এর বাহিরেও যে সকল ডকুমেন্টস আছে এগুলো সম্পর্কে জানতে হলে আপনাকে নিকটতম সোনালী ব্যাংক পিএলসিতে শাখায় যেতে হবে। এবার হচ্ছে আমরা দেখব যে আপনি যদি 1 লক্ষ টাকা লোনটি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে মাসিক কিস্তি কত টাকা করে দিতে হচ্ছে। যেমন আপনি যদি লোনটি 1 লক্ষ টাকা করে নিন সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আপনাকে 12 মাস কিস্তি প্রদান করতে হবে এবং টোটাল মোট পরিশোধ কত টাকা করছেন 1 বছরে সেটাও, এবং হচ্ছে 1 বছরের লোন নেওয়ার পরে আপনি প্রতি মাসে কিস্তি কত টাকা আসবে সেগুলো কিন্তু আমরা সুন্দর করে সাজিয়েছি এবং এখানে উল্লেখ করেছি। আপনারা এটা অবশ্যই দেখবেন, দেখার পর হচ্ছে যে আপনারা বুঝতে পারবেন যে আপনার মাসিক কিস্তি কত টাকা আসবে। তো 1 বছরের জন্য লোনটি যদি আপনি নিয়ে থাকেন আপনার 1 লক্ষ টাকা, সেক্ষেত্রে প্রতি মাসিক কিস্তি হচ্ছে 8,885 টাকা। 2 বছরের জন্য কিস্তি নিলে 4,760 টাকা। 3 বছরের যদি আপনি নেন তাহলে মাসিক কিস্তি হচ্ছে 3,321 টাকা। 4 বছরের জন্য লোনটি নিলে 2,633। 5 বছরের জন্য লোনটি নিলে 2,224 টাকা মাসিক কিস্তি। 6 বছরের জন্য নিলে 1,953 টাকা। 7 বছরের জন্য যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে 1,765 টাকা, এবং 8 বছরের জন্য যদি লোনটি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে যে 1,625 টাকা আপনাকে দিতে হবে প্রত্যেক মাসে কিস্তি। এবং 8 বছর পরে আমরা দেখতে পাচ্ছি যে আপনার টোটাল অ্যামাউন্ট হচ্ছে যে 1,56,227 টাকা আপনাকে পরিশোধ করতে হচ্ছে 1 লক্ষ টাকার বিপরীতে। এবার আমরা একটু দেখব যে লোনটি পরিশোধ ক্ষেত্রে আপনাকে কী পরিমাণভাবে এটাকে বিশ্লেষণ করা যায়। যেমন হচ্ছে আপনি যদি এখানে দেখেন, প্রথম হচ্ছে বছরের শুরুতে আপনার যে বকেয়া সেটা হচ্ছে 1 লক্ষ টাকা আপনি যেটা লোন নিয়েছেন সেটা, এবং হচ্ছে বার্ষিক মোট পরিশোধ আপনাকে 1 বছরে কত টাকা পরিশোধ করতে হচ্ছে যদি আপনি 1 বছরের জন্য লোনটি নিয়ে থাকেন। আসল এবং প্রিন্সিপাল যে আসল টাকা আছে সেটা, সুদ আপনাকে কত টাকা পরিশোধ করতে হচ্ছে সুদসহ, এবং বছর শেষে আপনার বকেয়া কত টাকা থাকতেছে সেটা এখানে চলে আসবে। তো আমরা যদি একটু দেখি, আপনি যদি 8 বছরের জন্য লোনটি নিয়ে থাকেন আপনি প্রতি মাসে হচ্ছে 1,625 টাকা করে জমা দিতে হচ্ছে। যদি আপনি 1,625 টাকা করে প্রত্যেক মাসে দিয়ে থাকেন, যেমন আপনি লোনটি 8 বছরের জন্য নিয়েছেন, দুঃখিত, লোনটি 8 বছরের জন্য নিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনি যদি প্রত্যেক মাসে 1,625 টাকা করে জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রত্যেক বছরে জমা হচ্ছে 19,505 টাকা, এবং আপনার বছর শেষে যে বকেয়া থাকতেছে সেটা হচ্ছে 92,000। এটা হচ্ছে প্রথম বছরের 92,071 টাকা আপনার বছর শেষে বকেয়া থাকতেছে। দ্বিতীয় বছরে আপনি যদি বকেয়া পরিশোধ করেন সেই ক্ষেত্রে বকেয়া 1,625 টাকা করে পরিশোধ করে আসলে দ্বিতীয় বছরে আপনার বছর শেষে বকেয়া থাকতেছে 83,137 টাকা। তা আপনাকে আসলে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে প্রতি মাসে কিস্তি প্রদান করতেছেন সেই কিস্তি প্রদান করার ফলে আপনার বছর শেষে কত টাকা আপনি প্রদান করতেছেন ব্যাংকে, এবং হচ্ছে আপনার মূল টাকা আপনি কত টাকা প্রদান করতেছেন এবং সুদসহ কত টাকা প্রদান করতেছেন, এইগুলো কিন্তু এখানে আমরা এক্সট্রাভাবে সাজিয়ে দিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে 8ম বছরে এসে আপনাকে কিন্তু সুদের পরিমাণ একটু কম দিতে হচ্ছে, যেহেতু আপনি 1,625 টাকা করে দিয়ে আসতেন। তো টোটাল হচ্ছে যে আপনি যদি এখান থেকে হিসাব করেন সুদ আপনাকে যেহেতু টাকা প্রদান করতে হচ্ছে, যেমন আমরা যদি 1 থেকে 8 বছর পর্যন্ত হিসাব করি এখানে যোগফল হচ্ছে প্রায় 56,000 টাকা প্লাস। ঠিক আছে, আপনাকে এত টাকা সুদ প্রদান করতে হচ্ছে, এবং আসল প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা এটা এখানে দেওয়া আছে, এবং সর্বশেষ 8 বছরে গিয়ে আপনার বছর শেষে কোনো টাকাই থাকতেছে না, আপনি পরিশোধ করে ফেলছেন। আশা করি বুঝতে পেরেছেন। এর বাইরে যদি কোনো কমেন্টস থাকে আপনারা অবশ্যই জানাবেন, চেষ্টা করেছি সোনালী ব্যাংক পিএলসি সম্পর্কে বলার। এছাড়া হচ্ছে যে আপনি কত টাকা লোন নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার কিস্তি কত টাকা আসবে সেটা অবশ্যই আপনি আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব যে আপনার কিস্তির পরিমাণ বের করে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।